হয়েছে, এত চিল্লাইতেছো কেন? এই বুড়িয়ার বাচ্চা বুড়িয়া, তুই এখানে ঢুকছিস কেন? আবার সোফার ভিতরে বসছিস? হ্যাঁ, চুরির মতলবে ঢুকছিস? বুঝলাম না, তুমি ওনার সাথে এরকম করতেছো কেন? ওই বুড়িয়া বাসায় ঢুকছে কেমনে? আবার আরে এরকম বাবা যদি আমার থাকতো না, আমি গর্ব করে বলতে পারতাম, কিন্তু তুমি না ওইরকম মানুষই না, অমানুষ একটা। শোনো, তোমার জন্য না আমার বাসার গেট খোলা আছে। আর আস্তে করে কাছে, হ্যাঁ, এইখানে আসলে হবে। আল্লাহ, এনেন কাকা। মা একটা কথা কই, বলেন। আমার টাকা লাগবে না। তাহলে মা আমাকে একটা ভাত খাওয়াইবেন? আজকে 2 দিন ধরে কিছু খাই না। আমার একটা পোলা আছে, অনেক শিক্ষিত, কিন্তু শহর আইছে, আমার আর খোঁজ খবর লয় না। আমি ঢাকা শহর আইছি নতুন, কিছুই চিনি না। ভিক্ষা করে কুলিগিরি করে খাইতেছি, কিন্তু বুড়া মানুষ তো, কেউ কাজেও নেয় না। আচ্ছা 2 দিন ধরে কিচ্ছু খাই না, তেমন একটা ভাত আসেনি। আমি তো রান্না করি না। আচ্ছা আসেন, দেখি সকালের ভাত আছে কিনা। আচ্ছা আমি বহি, আপনি লয়ে হ্যাঁ। না আসেন, আমার সাথে ভিতরে আসেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা এটা থাক, এটা আমি পরে নিব। আসেন। আচ্ছা আচ্ছা কাকা, আপনি এখানে বসেন, আমি ভাত নিয়ে আসতেছি। নিচে বই, হ্যাঁ? না কেন নিচে বসবেন, এখানে বসেন। দামি সোফা না, কিচ্ছু হবে না, আপনি বসেন। কেউ কিছু কইলে? কে কি বলবে, এবার আর কেউ নাই আমি ছাড়া। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বসেন, বসেন, আমি আসতেছি। মাইয়াটা অনেক ভালো, ব্যবহার কত সুন্দর। আল্লাহ ভালো করুক। খিদে লাগছে, আয় নাকে। কাকা নেন। আসলে বলতে গেলে কি, আমি তো বাসায় কোনো রান্না করি নাই, শুধু করলা ভাজি করা ছিল। এতেই চলবো মা, খিদে লাগছে তো আমার। চলো একটু পানি খাও। হ্যাঁ পানি দিতেছি। আচ্ছা এই যে কাকা পানি। ভালোবাসাটা মজা হয়েছে মানে। আচ্ছা কাকা, একটা কথা জিজ্ঞেস করি। কও মা। ওই যে আপনি যে বললেন আপনার একটা ছেলে আছে, ওর কোনো ফোন নাম্বার নাই? আবার এই কত রয়েছে মা? আচ্ছা থাক কাকা, আপনি যদি একটা বেশি ফোন আসছিল, ফোনটা ভেঙে গেছে গা। আমার পুরানোর খবর কেউই দেয় না, আমার দুনিয়া কেউ না, মানে পোলা ছাড়া। আজকে অনেক দিন হয়েছে শহর আইছে চাকরি করতে গিয়ে, কিন্তু আমার পোলার আমি দেখতে পারতেছি। আচ্ছা থাক কাকা, আপনি মন খারাপ করেন না, কান্না করেন না। আপনি যতদিন আপনার ছেলের খোঁজ না পান, আমার এখানে থাকেন। আপনি খাওয়াটা শেষ করেন, আমি ফ্রেশ অনেক হয়ে ভালো আসছি। মা, আল্লাহ তোমার ভালো রাখো। আচ্ছা আপনি খাবার খান, আমি ফ্রেশ হয়ে আসতেছি। হ্যাঁ আখি, আখি, আমাদের গেঞ্জিটা কোথায়? হ্যাঁ, ওই যে এই, আপনি এখানে কি করেন? আব্বা, তুমি আমার বাসার ঠিকানা পাইলে কই? আব্বা, তার মানে তোমার বাবা। কি হয়েছে, এত চিল্লাইতেছো কেন? এই বুড়িয়ার বাচ্চা বুড়িয়া, তুই এখানে ঢুকছিস কেন? আবার সোফার ভিতরে বসছিস? হ্যাঁ, চুরির মতলবে ঢুকছিস? বুঝলাম না, তুমি ওনার সাথে এরকম করতেছো কেন? ওই বুড়িয়া বাসায় ঢুকছে কেমনে? আবার খাইতেও আছে। আরে শান্ত হও না, উনি 2 দিন যাবত কিছু খাইতে পারেন না। পরে আমার সাথে আসছিল, আমার ব্যাগটা নিয়ে পরে বলছে খিদা লাগছে, এই কারণে আমি খাবার। ব্যাগ নিয়ে এসে গেট থেকে টাকা দিয়ে বিদায় করবে, বাসায় ঢুকাইছিস কেন? এদের মতলব খারাপ, এরা মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করে পরে বাসা সবকিছু নিয়ে যায়। আচ্ছা ওনার খাবারটা শেষ হইতে দাও আগে, তারপর কথা বলি। যা খাইছো খাইছো, পানি খাইয়া বেরো যা, আর খাওয়া লাগবে না। কি শুরু করলা? মুরব্বি তো, তোমার বাপের বয়সী না? খাইয়া বেরো। তুমি কি শুরু করলো? তোমার বাপের বয়সী তো। বাপের বয়সী কি? বাপ তো আর না। বাপের বয়সী দেখে মাথায় তুলে নাচবো? আচ্ছা তুমি যে ওনার সাথে এরকম করতেছে, জানো ওনার কিন্তু তোমার মতো একটা ছেলে আছে। তো
তো যদি আজকে যদি তোমার বাবা হতো তুমি কি এই কাজটা করতে পারতা? আমার বাবা মা কেউই নাই, আমার বাবা মা সব মরে গেছে। এখন উনি ওনার ছেলের খোঁজে এই জায়গায় আসছে, এখন পাইতাছে না বিদায়, এই কারণে ওনার এই অবস্থা। যদি ওনার ছেলে থাকতো তুমি কি এই কাজটা ওনার সাথে করতে পারতা বলো? ওনার ছেলে থাকলে ওনার ছেলে কি করবে না করবে এটা ওনার আর ওনার ছেলের ব্যাপার, আমি কি করব? এই বুড়িয়ার বাচ্চা বুড়িয়া বাইরে আমি বই রয়েছি ঠেডা মালিক, বাইরেস না কা তোর কি কোলে তুললাম? সমস্যা কি? হ্যাঁ, আমি কখন থেকে বলতাছি চুপ করো, চুপ করো, তোমার কান দিয়ে বাতাস যায় না? তোমার কত বড় সাহস, তুমি এই সামান্য ফকিন্নির বাচ্চার জন্য আমার গায়ে হাত তুললা? তুমি আমার সাহসে দেখছো কি? হ্যাঁ, কে ফকিন্নির বাচ্চা? এই ফকিন্নির বাচ্চা এই কষ্ট করে তোমার কিন্তু পড়ালেখা শিখেছে। হ্যাঁ, ফকিন্নির বাচ্চা বলতে তোমার বিবেকে বাঁধে না? তোমার বিবেকে কি একটুও বাজবে না? তুমি কিভাবে পারলে ওনার সাথে এরকম ব্যবহার করতে? হ্যাঁ, যে মানুষটা তোমার জন্য এত কষ্ট করছে তোমার মানুষ বানানোর জন্য, কিন্তু আসলে কি তুমি একটা অমানুষ তৈরি হয়েছো। মানুষ হইবা তো দূরে থাক, যে খেতে খামারে কাজ করলো, এত বড় করলো তোমারে, তুমি আজকে তার সাথে এরকম ব্যবহার করতেছো। তুমি কি বলতেছো? খেতে খামারে কাজ করছি, উনি কে যে উনি আমারে মানুষের মতো মানুষ করতে চাইবো? ও আচ্ছা, উনি কে? তুমি যে বললা না ফকিন্নির বাচ্চা, এই ফকিন্নির বাচ্চাই তোমার লালন পালন করছে না? আমি কিন্তু ওই জায়গাতে সব শুনছি। তুমি এটা জানো? আমি ওয়াশরুমে যেতে নিছিলাম, কিন্তু তখনই বাড়ি খেয়েছে আমার কানে। তুমি বললা বাবা তুমি আমার বাসার ঠিকানা পাইছো কোথায়? আমি কিন্তু আড়াল থেকে সবটা শুনছি। আমি তো আশ্চর্য হয়ে যেতেছি তোমারে দেখা। যে মানুষটা নিজের মাথার গাম পায়ে ফেলায় তোমারে মানুষ করছে, পড়ালেখা শিখাচ্ছে, তুমি চাকরির কথা বলে শহরে এসে পড়ছো, তারপরে তার কোনো খোঁজ খবর নিতেছো না। আমি তার আমার বাসায় এনে রাখছি, তুমি তারে বলতেছো কি বের হয়ে যেতে? তুমি কি মনে করছো আমি তোমার আমার বাসায় রাখবো? এটা কিন্তু আমার বাবার বাড়ি, হ্যাঁ, তোমার বাড়ি না। বেরোইতে হলে তুমি বেরোবা, এই ছোট লোক বেরোবে না। উনি ছোট লোক না, ওনার মনে থেকে উনি অনেক বড়, কিন্তু ছোট লোক হচ্ছে তুমি। একজন ভালো মানুষ হইতে হলে তার ভিতরে মনুষ্যত্ব বোধ থাকা লাগে, যেটা তোমার ভিতরে নাই। থাকবো কোথা থেকে? সারা জীবন তো বাপের তো যেটা চাইছে ওইটাই দিছে, বাপে কোনো অভাব বুঝতে দেয় নাই, কিন্তু সে নিজে কষ্ট করছে। আজকে তুমি ওই বাবার পরিচয় দিতে লজ্জা বোধ করতেছো। আমার তো মনে হয় আজকে আমার টাকা আছে বিধায় তুমি আমারে ভালোবাসতেছো। যদি আমার টাকা থাকবো না, ওদিন তোমার বাবার মতন তুমি আমারে ছোট করে দেখবা, অথবা আমারে আমার বাসা থেকে বের করে দিতে চাই। আরে এরকম বাবা যদি আমার থাকতো না, আমি গর্ব করে বলতে পারতাম, কিন্তু তুমি না ওইরকম মানুষই না একটা। শোনো, তোমার জন্য না আমার বাসার গেট খোলা আছে। থাক, আর লজ্জা দিও না। আসলে আমি গরিব পরিবারের ছেলে, এটা যদি বলি তোমারে, তুমি আমার এই বাসায় রাখো তোমার না। প্রতি আমার যেই ভালোবাসা, যেই সম্মানটা ছিল, তোমার এই কাজটা দেখার পরে ওইরকম ভালোবাসার কখনোই কাজ করবে না। আসলে এটা আমি মন থেকে করি নাই, আমি পরিস্থিতির শিকারই করছি। আমি যদি এটি স্বীকার করি তোমার কাছে, তুমি আমাকে কি বলো না বলো, এই বাসায় রাখো না রাখো, যদি বাইর করে দাও। আমার বাসায় গ্রামের অবস্থা ভালো না, আমি তো বাসায় যাই মুখ দেখাইতে পারবো না। ঢাকায় আইছি, ভালো চাকরি কর্ম, আব্বা আমার পরিবারের অবস্থান ভালো কর্ম, কিন্তু কিছুই করতে পারি না। ও, যে নিজের আত্মীয় স্বজন বাদই দিলাম, যে নিজের বাবারে সম্মান করতে পারবে না, সে আমারে কিভাবে সম্মান করবো? তার সাথে তো মোটেও আমার সংসার করা সম্ভব না, বুঝতে পারছো? তুমি আসতে পারো, গেট খোলা আছে, যাও। তুমি না আমারে ভালোবাসো? তুমি এই কথা কেমনে বলো? তুমি আমার বাসার থেকে তাড়াই দিতেছো। যে নিজের বাবারে ভালোবাসতে পারে না, সে আবার আরেকজনকে কিভাবে ভালোবাসে? হ্যাঁ, এটাকে ভালোবাসা বলে না, এটাকে অভিনয় বলে। তুমি টাকার জন্য আমার পিছে ঘুরছো, আমার এখন এটা মনে হইতাছে। ছি, কি বলতেছো তুমি এসব? তোমার তারা দিতেছি, তোমার আমি এক, যদি তোমার বাবা তোমার মাফ করে তাইলে আমার এই বাসা তোমার আমি রাখতে পারি, তাহলে কখনোই রাখবো না। আব্বা, আব্বা আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। শোন বাবা, তোরা মনে কষ্ট করে বড় কর, তোরা কোনো অভাব বুঝতে দিই না, কষ্ট বুঝতে দিই না। আমি মানুষের ক্ষেত্রে আমার কাজ করে তোরা লেখাপড়া শিখাইছি। তুই আমার কি বইলাইছিলি? আব্বা আমি শহরে যাইতাছি, আমি ভালো চাকরি করুম, বড় চাকরি করুম, তোমার কষ্ট দিব না। কিন্তু আজকে কতদিন হয়ে গেছে তোর কোনো খবর নাই। তোর তালাশে আমি শহরে আইছি, শহরে আমি আবহাওয়া বুঝি না, কিচ্ছু চিনি না। ভিক্ষা কইরা আর কুলিগিরি কইরা আমার পেট চালাইছে। বয়স হয়ে গেছে, মানুষ কাজে দিতে চায় না। আজকে এই মা আমার বাসায় নিয়ে আইছে, আর তুই আমার চিন্তা আজকে আমার অপমান করলি, আমার অপমান করলি। আব্বা আসলে আমি পরিস্থিতির শিকার হয়ে এটি করতে বাধ্য হয়েছি, তুমি কিছু মনে করো না আব্বা। যা, যেহেতু তুই ভুলটা বুঝতে পারছিস, তোরা মাফ করে দিলাম। কিন্তু মনে রাখিস, তোদের মতো অনেক সন্তান আছে আমাদের সমাজে, যারা বাপ মার পরিচয় দিতে চায় না, গরিব হইলে। কেন এই কাজগুলো কেন করস? মনে রাখবি, কখনোই বাবা মা চায় না তাদের সন্তানকে অমানুষ বানাইতে, মানুষ বানাইতে চায়। অনেক কষ্ট করে ছেলে মেয়েদের জন্য, কিন্তু সেই ছেলে মেয়েরাই ভুলে যায় বাপ মায়ের। আচ্ছা ঠিক আছে বৌমা, তোমরা ভালো থাকো, সুখে থাকো।
আমি চলে যাই। কি বলতেছেন আপনি সব? আপনি কোথায় যাবেন? আপনি এখন থেকে আমার সাথেই থাকবেন, আমাদের এই বাসায় থাকবেন। আব্বা, তোমার বৌমা তো ঠিকই বলছে। আমি যতদিন এই বাসায় আছি, আমি যতদিন জীবিত আছি, তুমি ততদিন পর্যন্ত আমার সাথেই থাকবা। তোমার এখন আর ভিক্ষা করা লাগবে না, কুলিগিরিও করা লাগবে না, তুমি আমার সাথে। আমি যেমনি থাকবো তুমি এমনি থাকবে। চলো আব্বার ডাইনিং এ বসে খাই। চলো।